প্রি-স্ট্রেস কংক্রিট। এই কংক্রিটটার বেসিক আমরা পড়ছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে, একটা চ্যাপ্টার ছিল কংক্রিট নামের। এখানে আমরা জাস্ট হালকা পাতলা ম্যাথ করবো, আমাদের বড় ডিজাইন না। প্রি-স্ট্রেস কংক্রিটের কিছু অ্যাডভান্টেজ আমরা যদি দেখি, ফুল সেকশন ইজ ইউটিলাইজড, অর্থাৎ আমার যেই কংক্রিটটা তৈরি করব সেটার উপরে নিচে সবকিছুর ব্যবহার হবে, এখানে ইউটিলাইজ হবে। লার্জার স্প্যান পসিবল, কেন পসিবল? কারণ প্রি-স্ট্রেস কংক্রিটে আমার হাই স্ট্রেংথ কংক্রিট ইউজ করা হয়, এবং স্প্যান লম্বা যদি না হয়, বড় প্রজেক্ট যদি না হয়, সেক্ষেত্রে এখান থেকে এফিসিয়েন্ট তেমন একটা ভালো পাওয়া যায় না। রিডিউস অফ স্টিল কোরেশন, যেহেতু প্রি-স্ট্রেস কংক্রিটটা অনেকটা কম্প্যাক্টেড থাকে, সেক্ষেত্রে ওখানে ক্র্যাক আসে না, ক্র্যাক না আসলে কোরেশন হয় না। ইনক্রিজ শেয়ার ক্যাপাসিটি, যেহেতু ক্র্যাকও আসে না, অনেক কম্প্যাক্টেড থাকে, সেক্ষেত্রে শেয়ারটা অনেক বেড়ে যায়। সুইটেবল ফর লিকুইড রিটেইনিং স্ট্রাকচার অ্যান্ড প্রেশার ভেসেল, অর্থাৎ যেহেতু কোনো ক্র্যাক হয় না, সেক্ষেত্রে এসব লিকুইড রিটেইনিং স্ট্রাকচার অথবা প্রেশার ভেসেল হিসেবে ইউজ করা যায়। একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কয়েকটা, সেটা হচ্ছে নিড স্পেশালাইজড কনস্ট্রাকশন মেকানিক্স, অর্থাৎ ম্যাটেরিয়ালস বা মেশিনারিজ। যেহেতু এটা কাজটা বড় কঠিন, সেক্ষেত্রে স্পেশাল ম্যাটেরিয়ালস এখানে প্রয়োজন, অথবা মেকানিক্স মেশিনারিজ এখানে প্রয়োজন। অ্যাডভান্স টেকনিক্যাল নলেজ দরকার এবং স্ট্রিক্ট সুপারভিশন দরকার। একটু যদি এদিক ওদিক হয় তাহলে সেটা ভুল হয়ে যায়। অর্থাৎ কথা হচ্ছে যে আমরা যদি একটা বিম কল্পনা করি, যেটা কল্পনা করি না কেন, সেক্ষেত্রে আমরা যেটা করতাম যে এই বিমের নিচে আমরা একটা স্টিল দিতাম, যেটা আমাদের টেনশনকে কি করতো, রেজিস্ট করতো। বাট এখানে যেটা করা হয় সেটা হচ্ছে স্টিলের পরিবর্তে হয় টেন্ডন। একটা অনেকগুলো ওয়্যারকে আমার পেঁচায় একটা মোটা ওয়্যার তৈরি করা হয়, এটাকে বলে টেন্ডন। এবং এই টেন্ডনটাকে কংক্রিট কাস্ট করার আগে অথবা কংক্রিট কাস্টিং এর পরে দুইভাবে টেনশন ক্রিয়েট করা হয়। টেনশন ক্রিয়েট করে দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ছেড়ে দেওয়ার ফলে এই টেন্ডন থাকে টেনশনে, কিন্তু এই কংক্রিটের প্রত্যেকটা ফাইবার থাকে কম্প্রেশনে, আগে থেকে কম্প্যাক্ট হয়ে যায়। আমরা হাত দিয়ে যে কোনো কিছু চাপ দিয়ে ধরে রাখলে উপর দিয়ে যদি লোড দেই, সেটা কি সহজে পড়ে যায়? পড়ে যায় না। যে দুই পাশ থেকে চাপ আসতেছে টেন্ডনের কারণে, সেক্ষেত্রে এটা স্ট্রেংথটা বেড়ে যায়। তাহলে কখন কি করা হয়? যদি কাস্টিং এর আগে হয় তাহলে প্রি টেনশন দেওয়া হয়, অর্থাৎ ঢালাই না করার আগে এখানকার যে টেন্ডনটা থাকে ওই টেন্ডনটাকে টান দিয়ে রাখা হয়, পরে ওখানে কাস্টিং করা হয়, অর্থাৎ কংক্রিট দেওয়া হয়। 28 দিন স্ট্রেংথ আসবে, দেন দুই পাশ দিয়ে কেটে দেওয়া হয়। তাহলে ওই ফাইবারটা কি করে, ভিতর দিকে একটা কম্প্রেসিভ ফোর্স তৈরি করে। ওই টেন্ডন নিজে থাকে টেনশনে, কিন্তু কংক্রিটকে রাখে কম্প্রেশনে। আবার দ্বিতীয় স্টেপটা হচ্ছে কংক্রিটটা তৈরি করে ফেলছে, মাঝখানে হোল রেখে, যেখানে কোনো কি করা হয়নি, কাস্টিং করা হয়নি। পরবর্তীতে 28 দিন পরে সেই হোল বরাবর ওয়্যারটা দেওয়া হবে বা টেন্ডন দেওয়া হবে। টেন্ডন দিয়ে দুই পাশে টান দিয়ে ক্লিপ দিয়ে জয়েন করে দেওয়া হবে, যার ফলে দুই পাশে যে একটা ক্লিপ দ্বারা জয়েন করলো না, এই ক্লিপ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেটা ফোর্স ক্রিয়েট হবে, সেম এখানেও টেন্ডনটা টেনশনে থাকবে এবং বাকি কংক্রিটটা কম্প্রেশনে থাকবে। ওকে, তাহলে সেটা ম্যাথ করতে গেলে আমাকে জাস্ট যেটা করতে হবে, যে এটা আমার একটা বিম মনে করি, এবং এই টেন্ডনের কারণে যে এক্সটার্নাল ফোর্স আসতেছে, কম্প্রেসিভ ফোর্স, সেটা হচ্ছে এফ, যেটা আমার নিউট্রাল এক্সিস থেকে দূরত্ব দূরে, অর্থাৎ ইসেন্ট্রিসিটি দূরে। উপরে একটা লোড আসতেছে, সেটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে আমার এক্সটার্নাল লোড। এখানে যেটা আসতেছে স্ট্রেস হবে, একাধিক স্ট্রেস এখানে প্লাস মাইনাস করা হবে। স্ট্রেস আসতেছে এই এফ এর কারণে, স্ট্রেসটা কম্প্রেসিভ, সো এটা অলওয়েজ নেগেটিভ হবে। এখন এফ ইসি বাই আই, এটা হচ্ছে আমার ইসেন্ট্রিসিটির জন্য যেই ব্যান্ডিং স্ট্রেসটা আসবে সেটা, আর এই এক্সটার্নাল লোডের কারণে যে ব্যান্ডিং স্ট্রেসটা আসবে সেটা। পজিটিভ নেগেটিভ কখন হবে আমরা দেখতেছি। টপ ফাইবার বলা হয় হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের উপরের গুলাকে টপ ফাইবার। টপ ফাইবারে আসলে
এই ফোর্সটা কি হিসেবে কাজ করবে? এই ফোর্সটা অলওয়েজ নেগেটিভ হিসেবে থাকবে, যেহেতু এই কম্প্রেসিভ নেগেটিভ। আমরা কম্প্রেসিভকে নেগেটিভ দিব, টেনশনকে পজিটিভ দিব। আচ্ছা, তাহলে মাইনাস এফ বাই এ ঠিক আছে। এখানে এখন এফ ই সি বাই আই পজিটিভ দিব, নেগেটিভ দিব। এই স্ট্রেসটা কিসের জন্য? এই ফোর্সের ইসেন্ট্রিসিটির জন্য না? ওকে, তাহলে এই ফোর্সের কারণে এই নিচে হবে কম্প্রেশন, উপর হবে টেনশন। এমন ভাবে চাপ দেয় যে এরা যদি কম্প্রেশন হয় ফাইবার গুলো, এখানকার ফাইবার গুলো যদি কম্প্রেশনে চলে আসে, তাহলে উপরের ফাইবার গুলো টেনশনে চলে আসে, আর টেনশন মানে পজিটিভ। ওকে, এবার নেক্সট, এটা হচ্ছে এক্সটার্নাল লোডের কারণে আমার যে স্ট্রেসটা আসবে। তাহলে এক্সটার্নাল লোডের কারণে সব আমরা কি জানি, একটা বিমের উপরের ফাইবারে অলওয়েজ কম্প্রেসিভ থাকে, নিচে থাকে টেনশন। যেহেতু এক্সটার্নাল লোডের কারণে উপরে কম্প্রেসিভ, সো ওপেন নেগেটিভ। মানে টপ ফাইবারে যদি আবার নিচে স্টিল থাকে, টপ ফাইবারে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, আর বটম ফাইবারে সবসময় টপ ফাইবারের উল্টা হবে, উল্টা। মাইনাস এটা ঠিক থাকবে, এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা তো কম্প্রেসিভ আছেই। এই এফ সি বাই আই এটা প্লাসকে মাইনাস করে দিলাম, আর এম সি ওভার আই এটাকে মাইনাসকে প্লাস করে দিলাম। ওকে, একটা ম্যাথ দেখি। এখানে বলে দিচ্ছে হচ্ছে অ্যাপোজ টেনশন বিম অফ 16 ফিট। এটা প্রি টেনশন না, অর্থাৎ আমার কংক্রিট কাস্টিং এর পরে এটাকে টেনশন দেওয়া হয়েছে। স্প্যান লেন্থ দেওয়া আছে 60 ফিট অ্যান্ড প্রিকাস্টিং ফোর্স অ্যামাউন্ট ইজ 1250 কিপ, অর্থাৎ দুই পাশে যে ফোর্সটা আসতেছে সে ফোর্সটা হবে হচ্ছে 1250 কিপ। অ্যাপ্লাইড অ্যাকর্ডিং টু দ্য ফিগার, এই ফিগার অনুযায়ী, অর্থাৎ এই টেন্ডন আমরা ইউজ করা হয়েছে, যে টেন্ডনটা আমার বিমের নিচ থেকে 10 ইঞ্চি দূরে আছে। দ্য বিম ক্যারিজ এ ইউনিফর্ম লোড 2.5 কিপ ফিট, অর্থাৎ এখানে একটা উপরে একটা ইউনিফর্ম লোড হবে 2.5 কিপ ফিট, ইনক্লুডিং ইট সেলফেট, যার মধ্যে সেলফেট সহ আছে। ক্যালকুলেট দ্য স্ট্রেস ইন দ্য টপ অ্যান্ড বটম ফাইবার এট দ্য মিড স্প্যান সেকশন, মানে এই বিমের একদম মাঝখানে সেকশনে আমার স্ট্রেস বের করতে বলছে। তাহলে আমাকে একটু এগুলো আমার প্রশ্ন দেওয়া আছে, যে এটা ড্রয়িং করা আছে, নাও দিতে পারতো। ক্রস সেকশন দেওয়া আছে, বুঝতে পারলাম কি বিমটার ক্রস সেকশন হচ্ছে ডেপথ 45 ইঞ্চ এবং উইডথ হচ্ছে 10 ইঞ্চ, আর যেই বরাবর টেন্ডনটা আছে সেটা নিচ থেকে 10 ইঞ্চ, আর ফুল হচ্ছে 16 ফিট লেন্থ। এবার সলিউশন আসি। উই হ্যাভ ফাইবার স্ট্রেস, আমাকে যে ইকুয়েশন দেওয়া আছে এফ সমান মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এফ ই সি বাই আই প্লাস মাইনাস এম সি ওভার আই। আমাকে প্রত্যেকটা এই এফ এ এফ ই সি আই এগুলো মান বের করে নিব। তো ফার্স্টে যদি আসি, এই এমটা কি? এমটা হচ্ছে মোমেন্ট ডিউ টু এক্সটার্নাল লোড, যেহেতু ইউডিএল আছে এবং আমার মাঝখানে মোমেন্ট বের করতে বলছে, মাঝখানে, সো ডাব্লিউ এল স্কয়ার বাই 8, ডাব্লিউ মান হচ্ছে 2.5, এল হচ্ছে টোটাল ডিস্টেন্স 60, আর এটা হচ্ছে ফর্মুলা ভাগ দিলাম। তাহলে আমার যেহেতু এখানে আমি লেন্থ রাখলাম ফিটে, ডাব্লিউ আছে এটাও ফিটে, তাহলে আনসার আসবে কি? মোমেন্ট আসবে কি ফিটে 1150, বাট আমি এটাকে এলবি ইঞ্চিতে নেব, কারণ এখানে যেহেতু ইঞ্চি আছে তাই আমি ইঞ্চিতে, আর এলবিটা আমার ইচ্ছা না নিয়ে চলতো, কিপ ইঞ্চি রাখতে পারতাম, বাট শুধু জন্য এলবি ইঞ্চি নিলাম। তাহলে কি করব? কিপ থেকে এলবিতে যাব 1000 দ্বারা গুণ, ফিট থেকে ইঞ্চি যাবো 12 দ্বারা গুণ, তাহলে এটা আসবে। ওকে, আর কি দেওয়া আছে? আমাকে সি দেওয়া আছে। সি কি? সি হচ্ছে আমার কলামের ডেপথের অর্ধেক সি, এবং ইটা কি? ই হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে আমার এই ফাইবারের দূরত্ব। এখন নিউট্রাল এক্সিস তো এখানে, এই নিউট্রাল এক্সিস এখানে, অর্থাৎ মাঝখান থেকে আমরা নিচে 10টা বাদ দিয়ে দিব। সো 22.5 থেকে আমরা 10 বাদ দিয়ে দিলে আমাদের 12.2 ইঞ্চি চলে আসে। এই 12.5টা কি? নিউট্রাল এক্সিস থেকে এই ফাইবারের দূরত্ব, অর্থাৎ এতটুকু দূরত্ব, এতটুকু। ওকে, তাহলে ইও আসলো। এরপর আই এর মান কি? আই হচ্ছে বিএস কিউব বাই 12, বি এর মান 10, এস এর মান 45, তাহলে এখানে ইঞ্চি পাওয়ার 4 আসতেছে ভ্যালুটা। আর এফ হচ্ছে আমার এখানে কি ছিল? কিপ ছিল, আমি এলবিতে নিলাম 10 পাওয়ার 3 দ্বারা গুণ করে। এরিয়া কি? 10 ইন্টু 45 এরিয়া। তাহলে দেখি এই ফর্মুলা কিন্তু সবই আমার কাছে আছে, এফ আছে, এ আছে, এফ সি আছে, আই আছে, এম ও আছে, সব আছে। এবার টপ ফাইবারের ক্ষেত্রে আমার কি হবে? যেহেতু আমার টেন্ডের নিচে আছে, তো টপ ফাইবারের উপরে মাইনাস এফ বাই এ প্লাস হবে এফ সি বাই আই মাইনাস হবে এম সি ওভার আই। এখানে প্রত্যেকটার ভ্যালু এখানে দেওয়া আছে, বসালাম। এফ টি অর্থাৎ
টপ ফাইবারে আমার স্ট্রেস আসতেছে -221.48.15 PSI, এটা কম্প্রেশন হবে। আর বিশেষ ক্ষেত্রে এই কংক্রিট গুলো অলওয়েজ কম্প্রেসিভ থাকে, যেহেতু টেনশন ক্রিয়েট করা হয় ইয়ে দ্বারা, টেন্ডন দ্বারা। আবার বটম ফাইবার কি হবে, সেম ফর্মুলা, জাস্ট এটা প্লাসটা মাইনাসে গেল আর মাইনাসটা প্লাস হয়ে গেল, সেম মান বসালাম, তাহলে এফডি আসতেছে -3407.3 PSI। সেক্ষেত্রে তাহলে আমার বটমেও আসতেছে কম্প্রেসিভ, টপে আসতেছে কম্প্রেসিভ। আমি যদি ডায়াগ্রামটা আঁকি, স্ট্রেস ডায়াগ্রাম, সেক্ষেত্রে এটা হবে ক্রস সেকশন। আর স্ট্রেস ডায়াগ্রাম যেহেতু বড়টা একদম বটমে আছে, তাই বড় থেকে আমরা ছোট একটা কি গেলাম, লিনিয়ার লাইন দিলাম। নিচেটা হবে -3407.3 PSI এবং উপরটা হবে -2148.15 PSI, এটা কম্প্রেসিভ। ওকে, যেটা মাইনাস দেওয়া আছে। এটা পরবর্তী আমরা আরামে দেখবো, যেখানে হচ্ছে মিড স্প্যান থাকবে না, আমরা বলে দিব হচ্ছে স্প্যান থেকে দূরে। সেক্ষেত্রে বিষয়টা সহজ। যদি বলি বাম পাশে বা ডান পাশের স্প্যান থেকে 10 মিটার বা 10 ফিট দূরে, ওই 10 ফিট সেকশনে গিয়ে আমরা মোমেন্ট নেব। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এই সিম্পল ফর্মুলা হবে না, আমাকে এই লোডের কারণে এখানকার সাপোর্ট বের করা লাগবে। সাপোর্ট বের করে ওই সেকশন বরাবর যে কোনো এক পাশে মোমেন্ট নিলেই আমার চলে আসতেছে। তাহলে আজকে ক্লাস এতটুকুই। আল্লাহ হাফিজ।